Hello, welcome to the weight loss doctor channel Bangla once again. এই চ্যানেলে নরমালি আমরা হেলথ, ফিটনেস, ওয়েট লস এবং নিউট্রিশন এগুলো নিয়ে ডিসকাশন করি বাংলাতে। একটা ইংরেজি চ্যানেলও আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন। তবে আজকের আলোচনার বিষয় এক্সারসাইজ করে মেদ আদৌ ঝরে কি, বা এক্সারসাইজ করে ওজন কি সত্যি করেই কমে। কারণ আপনারা নেট সার্চ করলে বা বহু জায়গায় জানতে পারবেন ব্যায়াম বা এক্সারসাইজ করলে খিদে পায়, গ্রেলিন হরমোন বাড়ে, যা আপনাদের খিদে বাড়িয়ে তোলে। তার ফলে আমরা খেয়ে ফেলি অনেকটা, এক্সট্রা খেয়ে ফেললে তো আবার ওজন বেড়ে যাবে। তাহলে কি এক্সারসাইজ করে আদৌ লাভ হলো? আমরা এটা নিয়ে ডিসকাশন করব। আমারই হোম জিম, এখন আমি লকডাউনে আছি। আপনার ব্যাকড্রপে দেখতে পাচ্ছেন, আমি 1 মিনিটের মধ্যে দেখিয়ে দিই। এদিকটা আপনি দেখতে পাচ্ছেন না, এখানে আমাদের ডাম্বেল র্যাক, এই পাশে ট্রেডমিল রয়েছে, পাওয়ার র্যাক, হেভি বারবেল এক্সারসাইজ, স্কোয়াট বা বেঞ্চ প্রেস করা যায়, পিনে আটকে যাবে যাতে কোনো ডেঞ্জার না হয়। কারণ এইখানে একা এক্সারসাইজ করতে হয়, সঙ্গে কোনো স্পটার থাকে না। তাই 100 কেজি যখন স্কোয়াট করি সেটা ভয়ের, পিন ছাড়া ডেঞ্জারাস। নিজের থেকে স্কোয়াট করতে গেলে স্পটার ছাড়া সব সময় পাওয়ার র্যাকে করবেন, এটা একটা অ্যাডভাইস দিয়ে রাখলাম। আর এখানে দেখছেন হোম মাল্টি জিম, এটাতে বহু রকম এক্সারসাইজ করা যায়। আরেকদিন এটা নিয়ে আমরা একটা ভিডিও করব। তো আজকের টপিকে ফিরে আসি, এক্সারসাইজ করা আদৌ দরকার কি দরকার নয় ওয়েট লসের জন্য। দেখুন, প্রথম কথা হচ্ছে এক্সারসাইজে কিছু ক্যালোরি বার্ন হয়। ধরুন ফর এক্সাম্পল, আমি ট্রেডমিলে যদি হাফ অ্যান আওয়ার দৌড়াই অ্যাট 8 কিলোমিটার পার আওয়ার, আমি দেখেছি আমার হাইট, ওয়েট, এজে ওখানে 350 কিলো ক্যালোরি বার্ন দেখায়। যদি এটা ওভার এস্টিমেটও হয় 300 ক্যালোরি বার্ন হয়। এবার যদি আমি হাঁটি, হাফ অ্যান আওয়ার হাঁটলাম, তাতে অ্যারাউন্ড 100 ক্যালোরির মতো বার্ন হয়, জোরে জোরে হাঁটি। তো এই ধরনের বার্ন, 100 ক্যালোরি বার্ন একটা রুটি খেলেই শেষ। এই ট্রেডমিলের যেটুকু আপনার ক্যালোরি বার্ন হলো 300 ক্যালোরি, 2টো রুটি আর 2 চামচ তেলেই সেটা পূরণ হয়ে যাবে। তাই জাস্ট খাওয়া কন্ট্রোল করলেই তো আমাদের এই ক্যালোরি ডেফিসিট দিয়ে দেওয়া যায়। তাতে এক্সট্রা খিদেও তো অত বেশি যে পাবে তা নয়, অন্তত এক্সারসাইজ করার মতো ভীষণ যে খিদে পাবে তা তো নয়। তাহলে এক্সারসাইজের উপযোগিতা কতটুকু? প্রথম উপযোগিতা, ক্যালোরি বার্ন যেটা হয়, ধরুন ফর এক্সাম্পল 1500 ক্যালোরি যার ডায়েট হওয়া দরকার, তার যদি 300 থেকে 400 ক্যালোরি বার্ন করতে পারে, সেটা নিশ্চয়ই আর একটা ভ্যালু আছে, সেটুকুর উপযোগিতা আছে। তাই যাদের ক্যালোরি বার্ন অনেকটা পরিমাণ করতে পারছে, তাদের একটা সাবস্টেন্সিয়াল ভ্যালু যোগ হয় আপনার ডায়েট চার্টের সাথে। এবার এটা ছাড়াও অন্য যেগুলো প্রধান যে কারণ, যেগুলো নিয়ে ইউটিউব চ্যানেলে কিংবা বইয়ে বা লিটারেচার কোথাও পাবেন না সেভাবে, যেটা আপনাকে টেক্সট বই পড়ে জানতে হবে, সে ধরনের 2-3টে সিক্রেট আপনাকে বলছি। নাম্বার 1, এক্সারসাইজে মেটাবলিক বুস্ট হয়, বিশেষ করে হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং, মানে কিনা খুব স্পিড আর কম স্পিড অল্টারনেটলি করা, আর তার সাথে হচ্ছে ওয়েট ট্রেনিং বা স্ট্রেংথ ট্রেনিং, এগুলোতে আপনার মেটাবলিক বুস্ট হয়। অর্থাৎ কিনা এক্সারসাইজে যেটুকু ক্যালোরি বার্ন হলো, তারপরেও 1 দিন থেকে 1.5 দিন অবধি টোটাল মেটাবলিক রেট শরীরে একটু বেড়ে থাকে। মানে নর্মাল যা ক্যালোরি বার্ন করে তার থেকে বেশি বার্ন করে। দেখা গেছে আরো 100 ক্যালোরি থেকে 150 ক্যালোরি অ্যাডভান্টেজ আপনি পেতে পারেন বার্ন করে। নাম্বার 2, এক্সারসাইজে বিশেষ করে ওয়েট ট্রেনিং, এই ডাম্বেল, বারবেল এ ধরনের, যেখানে আপনি স্ট্রেংথ ট্রেনিং বা ওয়েট ট্রেনিং করছেন এগেনস্ট রেজিস্ট্যান্স, তাতে আপনার মাসেল গ্রোথ হয়। যেহেতু আপনি এক্সট্রা প্রোটিন খাচ্ছেন, আপনি মাসেলটাকে একটা রেজিস্ট্যান্স বা প্রতিরোধের বিরুদ্ধে কাজে লাগাচ্ছেন। এই যে মাসেল গ্রোথ হলো, মাসেল শরীরে মেটাবলিক্যালি মোস্ট অ্যাক্টিভ টিস্যু, এবং মাসেল প্রচুর ফ্যাট বার্ন পার আদার ক্যালোরি বার্ন করে। তো কয়েক কেজি, নট গ্রাম বাট কেজি মাসেল যদি আপনি ওভার ফিউ মান্থস গেইন করতে পারেন, এবং যারা প্রথম নিউ বয় বলে, যারা প্রথম জিম বা ওয়েট ট্রেনিং শুরু করছে, তাদের মাসেল গেইন খুব একটা টাফ নয়। তাদের ক্ষেত্রে ওই এক্সট্রা মাসেল বিশাল অ্যাডভান্টেজ দেয় ক্যালোরি বার্নে। আপনি কয়েক কেজি মাসেল বার্ন করা মানে বেশ কয়েকশো ক্যালোরি এক্সট্রা আপনি বার্ন করছেন, অ্যালং উইথ ওয়েট ট্রেনিং এর পোস্ট ট্রেনিং এফেক্ট বা আফটার এফেক্টে, প্লাস হচ্ছে এক্সট্রা মাসেলটা থাকার জন্য। এটা একটা বিশাল অ্যাডভান্টেজ। আর একটা ভীষণ বড় অ্যাডভান্টেজ, যেটা নিয়ে কোথাও বলা হয় না, সেটা হচ্ছে বায়োকেমিক্যাল পাথওয়েতে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়।
বায়োকেমিক্যাল মানে আপনাকে খুব সহজ ভাষায় বলছি, মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। ফ্যাট নর্মালি ফ্যাট সেলে স্টোর হয়ে থাকে। এই ফ্যাট সেল থেকে ওটাকে বার করার জন্য একটা হরমোন, একটা এনজাইম থাকে, তার নাম হচ্ছে হরমোন সেন্সিটিভ লাইপেজ, HSL। আমরা শর্টে HSL বলবো। শুধু এটুকুই জেনে রাখুন, HSL কে ইনহিবিট বা দাবিয়ে রাখে ইনসুলিন হরমোন, HSL কে অ্যাক্টিভেট করে বা উজ্জীবিত করে অ্যাড্রিনালিন হরমোন। অ্যাড্রিনালিন হরমোন যে কোনো এক্সারসাইজ বা ফাইট অর ফ্লাইট সিচুয়েশনে বেড়ে ওঠে। তার মধ্যে ওয়েট ট্রেনিং, হাই ইন্টেন্সিটি ট্রেনিং, এগুলোতে অ্যাড্রিনালিন হরমোন বাড়ে। তাই যদি আপনি ইনসুলিন কমিয়ে রাখতে পারেন, অ্যাড্রিনালিন বাড়িয়ে রাখতে পারেন, তাহলে HSL অ্যাক্টিভেট হবে, তাহলে ফ্যাট ব্রেকডাউন হবে এবং সেই ফ্যাটটা ব্রেকডাউন হয়ে সেল থেকে বাইরে আসবে। তো যদি আপনি এক্সারসাইজ করেন তাতে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে শরীর, এবং তাতে হচ্ছে আপনার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ার জন্য টোটাল ইনসুলিন কমেও যায়, ইউটিলাইজড হয়ে যায় বহু জায়গাতে। নাম্বার 2, আপনার অ্যাড্রিনালিন হরমোন বাড়ে, যার জন্য HSL অ্যাক্টিভেট হওয়ার জন্য ফ্যাট সেলগুলো ব্রেকডাউন হয়ে ফ্যাটের সেলের বাইরে চলে আসে। এবার যখন আপনি ব্যায়াম করছেন, ব্লাড ফ্লো ভীষণভাবে বাড়ে প্রত্যেকটা অর্গানে, ইনক্লুডিং ফ্যাট সেল। যেখানে আপনার চর্বি জমা আছে ওখান দিয়েও রক্ত সঞ্চালন বাড়ে। সেই রক্ত সঞ্চালনের ফলে ওই এক্সট্রা চর্বি যে ভেঙে গিয়ে যে ফ্যাট বা ট্রাইগ্লিসারাইড রক্তে আছে, সেগুলো ভেসে গিয়ে লিভারে চলে আসে। আপনি যদি ক্যালোরি ডেফিসিটে থাকেন, লিভার তখন সেটাকে ব্রেকডাউন করে এনার্জি হিসেবে কাজে লাগায়। তো এটাকে বলে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। সেটা ছেড়ে দিলাম। কিন্তু তাহলে এক্সারসাইজের মূল উদ্দেশ্য বায়োকেমিক্যাল যে হেল্পটা করে তা হচ্ছে ইনসুলিন এবং অ্যাড্রিনালিনের থ্রু দিয়ে HSL হরমোনকে এনজাইমকে অ্যাক্টিভেট করে ফ্যাট সেলগুলোকে বাইরে আনা এবং ব্লাডের থ্রু দিয়ে সেই ফ্যাট সেলগুলোকে লিভারে এনে মেটাবোলাইজ করা, যাতে আপনার ওই ফ্যাটটাকে শুধু বার্ন করা হলো, শরীর মানে ভাঙা হলো না, ভেঙে ক্যারি করে এনে লিভারে বার্ন করা পুরো প্রসেসটা করলো। শুধু ডায়েট করে আপনি এই অ্যাডভান্টেজ পাবেন না। তাই এক্সারসাইজের এই 2-3টে অ্যাডভান্টেজ ভীষণ উপযোগী। 1 নম্বর, কিছু ক্যালোরি বার্ন। নাম্বার 2, ওই পোস্ট এক্সারসাইজ যে বুস্ট বা আফটার বার্ন পার্টটা, বা ইংলিশ পরিভাষায় ইপক বলে, EPOC। নাম্বার 3, ওই বায়োকেমিক্যাল পাথওয়েতে HSL অ্যাক্টিভেশনের থ্রু দিয়ে ফ্যাট সেলটাকে ব্রেকডাউন করে ফ্যাট বা ট্রাইগ্লিসারাইডকে লিভারে এনে মেটাবোলাইজ করা। এই 3টে অ্যাডভান্টেজ এক্সারসাইজ না করে পাওয়া যায় না। এবং সব থেকে ইম্পর্টেন্ট, যারা এক্সারসাইজ করে না, শুধু ডায়েট করে ওয়েট কমায়, ডেফিনেটলি কমবে। আপনি যখন ক্যালোরি কম খাচ্ছেন, যা দরকার তার থেকে কিছু তো কমবেই, যতক্ষণ না শরীর অ্যাডজাস্ট করছে কমবে। কিন্তু দেখা গেছে উইদিন 2 ইয়ার্স, 2 থেকে 3 বছরের মধ্যে অ্যাবভ 90%, 85 to 90%, ইভেন মোর, তাদের আগের ওজন ফিরে আসে। ডায়েট এক সময় ছাড়তেই হবে, সারা জীবন আপনি ডায়েটিং এর কষ্টে থাকতে পারবেন না, তখন ধীরে ধীরে আবার ওয়েট গেইন হবে। কিন্তু এক্সারসাইজ হ্যাবিটের মধ্যে যদি একবার চলে আসেন, আপনার ব্রেনে যদি ইনগ্রেন্ড হয়ে যায় যে আমাকে এই এক্সারসাইজ সারা জীবন কন্টিনিউ করতে হবে, তাহলে আপনি সেই যে ওয়েটটা হারিয়েছেন সেটা ফিরে আসবে না। প্লাস সারা জীবন নিজেকে একটা ট্রান্সফর্ম অবস্থায় কন্টিনিউ করতে পারবেন, যার প্রকৃষ্ট উদাহরণ আমাকেই দেখতে পারেন। আমি 100 কেজির ওপরে ছিলাম আজ থেকে 5 বছর আগে। এখন আমি বিশাল কিছু ডায়েট করি না, নর্মাল ডায়েটেই থাকি, মোটামুটি মেনটেন করি, এক্সারসাইজ হেভি করি, উইকলি 2 to 3 টাইমস, দ্যাটস এনাফ। যখন আপনার ইনসুলিন সেন্সিটিভিটি ইমপ্রুভ করে যাবে, যখন আপনার বায়োকেমিক্যালি আপনি কারেক্ট হয়ে যাবেন, যখন আপনার মেটাবলিক সিন্ড্রোম অনেকখানি ঠিক হয়ে যাবে, একটা রেগুলার এক্সারসাইজ হ্যাবিটে আপনি চলে আসবেন, তখন ব্যালেন্স ডায়েট বা নর্মাল ডায়েটও আপনার তেমন কিছু ড্যামেজ হবে না, সেরকম ভাবে আর ওয়েট গেইন আপনার হবে না। তো এক্সারসাইজ আপনি করেন কিনা বা করতে চান কিনা, বা এই ভিডিও দেখে আপনি এক্সারসাইজ করার ইচ্ছে পেলেন কিনা, সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করুন বন্ধু বা অন্য পরিচিত লোকের সাথে। আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর পাশে যে বেল আইকনটা আছে একবার রিং করে দেবেন, যদি আমি নতুন কোনো ভিডিও রিলিজ করি আপনি তার নোটিফিকেশন পাবেন। তাই আজকে এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে। আজকের মতো গুড বাই।